নমস্কার, আমি শ্রী চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্লাসরুম দেখে তো বুঝতেই পারছেন যে এটা আমার মেয়ের স্কুল আর ওর ক্লাসরুম। আর এখানে হচ্ছে আজকে প্যারেন্টস টিচার মিটিং। আমি আমার আগের ভিডিওটাতে তো আপনাদেরকে বলেইছিলাম যে আমি 1 বছর ধরে আমাদের ভালো খারাপ সব মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রেখেছি। আজ তারই মধ্যে থেকে একটা খুব সুন্দর স্মৃতি আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মিশকার ক্লাসের পিটিএম আর কিন্ডারগার্টেন গ্র্যাজুয়েশন ডে। এটা হয়েছিল মার্চ মাসে, যখন ওরা ইউকেজি থেকে ক্লাস 1-এ প্রমোটেড হলো। বলতে পারেন আজ ওরা জীবনের ফার্স্ট ছোট্ট মাইলস্টোনটা অতিক্রম করলো। মিশকার পাশেই যে দুজন বসে আছে তাদের নাম হলো শায়রি আর সংস্থিতা। এরা সবাই খুব বন্ধু। এখন এখানে পিটিএম চলছে আর ঠিক তারপরেই শুরু হবে গ্র্যাজুয়েশন সেরিমনি। আমাদের যেসব পেরেন্টসদের এখনও ডাকা হয়নি তারা এখানে বসে আমরা ওয়েট করছি। স্কুল মানেই কিন্তু একটা নস্টালজিয়া ফিলিং চলে আসে, তাই না? চারিদিকটা লক্ষ্য করে দেখুন, এই ছোট্ট ছোট্ট ডেস্কগুলোতে কিন্তু প্রত্যেকটা পেরেন্টসই নিজেকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে ফেলেছে। হয়তো আমারই মতো তাদেরও মনে হচ্ছে আবার যদি বেশ সেই স্কুল ডেজগুলোতে ফিরে যাওয়া যেত, জীবনটা যদি আবার বেশ সহজ সরল হয়ে যেত, আবার যদি জীবনটাকে নতুন করে শুরু করা যেত, আজ হয়তো একটা অন্য মানুষ হতাম। তবে একটা জিনিস আপনাদের সাথে আজকে না শেয়ার করেই পারছি না, একটা ক্লাসরুমে বসার আসল আনন্দ। শুনবেন একবার? দাঁড়ান শোনাচ্ছি। পিটিএম এখন শেষ হয়ে গেছে, মিশকা মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। আর একজন টিচার এখন খুব সুন্দর করে গায়ত্রী মন্ত্রটা গেয়ে গ্র্যাজুয়েশন সেরিমনিটা স্টার্ট করছেন। Wishing all my parents a very, very warm welcome and good morning. Also, I extend you all to the pre-primary graduation day celebration. Today is a very, very special milestone in the lives of all our young আজকের এই সেরিমনিটাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে টিচার্সরা প্রিপেয়ার করেছে স্টুডেন্টদেরকে কিছু না কিছু পারফর্ম করার জন্য। কেউ রেসিটেশন করছে, কেউ বা ডান্স করছে। যে স্টুডেন্ট যেটা ভালো পারে সেটাই আজ ওরা সব পেরেন্টসদের সামনে পারফর্ম করে দেখাচ্ছে। আর আমাদেরও খুব ভালো লাগছে। আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলো যখন তোতলা তোতলা ভাষায় আর কচি কচি গলায় কিছু বলছে, তখন ভারী মিষ্টি লাগছে শুনতে।
আর এদের পারফরমেন্সের মধ্যে সবথেকে সুন্দর ব্যাপারটা কি জানেন? এই বাচ্চাগুলোর মধ্যে কোনো জড়তা নেই, কোনো লজ্জা বা কোনো ভয় নেই যে যা দুটো লাইন ভুলে গেলাম এবার কি হবে, বা যা নাচতে গিয়ে দুটো স্টেপ ভুলে গেলাম এবার কি হবে, সবাই কি হাসবে, এই ভেবে কিন্তু কেউ থমকে দাঁড়িয়ে পড়ছে না। যেখান থেকে ভুল হয়েছিল আবার সেখান থেকে পারফর্ম করতে শুরু করছে। আসলে এটাই তো মানুষের জীবনের মূল মন্ত্র, যে কোনো দিন কখনো থমকে বা হেরে গিয়ে দাঁড়িয়ে পড়বে না, সর্বদা নিজের ওপরে ভরসা রাখবে আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। আমরা মা বাবারা যেমন আমাদের সন্তানদের উন্নতি দেখে বা কিছু ভালো শিখেছে দেখে বা তাদেরকে জীবনে এগিয়ে যেতে দেখে যেই আনন্দটা পাই, আমার মনে হয় একজন টিচার বোধহয় নিজের স্টুডেন্টের এই সাকসেসগুলোকে দেখে আরও অনেক বেশি আনন্দ পান। আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাই তখন হয়তো প্রত্যেক মাসে একটা সার্টেন অ্যামাউন্ট আমরা ফিস হিসেবে দিই, কিন্তু তার বদলে টিচার্সরা আমাদের ছেলে মেয়েদের যেটা দেন সেটা হচ্ছে শিক্ষা, আর শিক্ষার সত্যিই কোনো মূল্য হয় না। তাই একজন টিচারের সবথেকে বড় গুরুদক্ষিণা হলো একটা ভালো স্টুডেন্ট। একটা স্টুডেন্ট যদি তার টিচারের দেওয়া শিক্ষাটা নিতে পারে, তার দেখানো পথ জীবনে অনুসরণ করতে পারে আর জীবনে একজন মানুষের মতন মানুষ হতে পারে, তাহলে সেটাই হলো একজন টিচারের সবথেকে বড় গুরুদক্ষিণা। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পারফর্ম করতে দেখে আজ আমাদের মা বাবাদের যতটা আনন্দ হচ্ছে ততটাই আনন্দ বোধহয় টিচার্সদেরও হচ্ছে, কারণ ওনাদেরই তো সারা বছরের পরিশ্রমের ফল যে আজকে ওরা আমাদের সামনে দাঁড়িয়ে কিছু পারফর্ম করতে পারছে। আমাদের স্কুলে কিন্তু ছোটোবেলা আমরা এরকম কিন্ডারগার্টেন গ্র্যাজুয়েশন সেরিমনি কোনো দিন দেখিনি, হলে আমাদেরও খুব ভালো একটা স্মৃতি থাকতো। যুগের সাথে সাথে এডুকেশন সিস্টেমও তো অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আর বাচ্চারা ভয় পেয়ে নয়, আনন্দ করে পড়াশোনা করে। টিচার্সদের হাতে এখন আর ছড়ি নয়, থাকে ক্লাসে স্মার্ট বোর্ড আর হয় এখন স্মার্ট ক্লাস। পারফরমেন্সগুলো প্রায় হয়ে এসেছে, এবার ওদেরকে সব সার্টিফিকেটস দেওয়া হবে। আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিছু ছবি। এইগুলো হচ্ছে ওদের আগের ক্লাসের লাস্ট ডের ছবি। এই ছবিগুলো যখন ওরা বড় হয়ে দেখবে তখন কতই না আনন্দ পাবে বলুন তো। We used to count finger 1, 2, and 3. But I can add now on number 3. We can subtract, we can pattern and play. Math teacher again, we win every day. Destiny, come here. Destiny, come here. See, this time pen now. As our little sprouts receive their graduation certificate, please cheer them up. A big round of applause.
please keep cheering them. Please keep up your clappings. Continue your clappings. Keep cheering. Is a part of bigger forest. By meeting our community heroes, doctors, police officers, firefighters, our students learned that helping others is the best way to grow. The partnership continued through regular PTMs. Both all my parents will agree to that we have acted together. Assemblies, our garden grew through our theme assemblies, whether it was to save water or differentiating between our needs and wants. The children have proved that from smallest voices can carry very big messages. These assemblies are wonderful opportunities where every child comes on stage to demonstrate their learning and what they did in their classrooms. Even parents, I think a few days back, we had our culmination day, all for being part of this memorable occasion. With this, I formally announce the opening of the Kindergarten Graduation Day Ceremony 2026. Thank you all once again. Thank you, ma'am, for your inspiring words. গ্র্যাজুয়েশন সেরিমনি তো কমপ্লিট হয়ে গেল দেখলেন। এবার আপনাদেরকে নিয়ে এসেছি ওদের প্লে রুমটাতে। এটা হচ্ছে একদম কিন্ডার গার্ডেনদের প্লে রুম। এটাতে হয়তো মিশকার আর কোনোদিন সেইভাবে আসা হবে না, কারণ ওর তো এখন ক্লাস 1 হয়ে গেছে। তাই ভাবলাম লাস্ট একবার এই ঘরটাতে একটু খেলা করে যাক। আর শুধু ওর কথা বলছি কেন, এই রুমটা আমারও খুব প্রিয় রুম। জানেন, যেদিন মিশকাকে প্রথম এই স্কুলটাতে ভর্তি করাতে নিয়ে এসেছিলাম, সেদিনকে এই স্কুলের একজন স্টাফ আমাদেরকে এই স্কুলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। যখন এই ঘরটা আমি প্রথম দেখলাম, আমার এত পছন্দ হয়েছিল যে আমি পুরো তখনই ডিসাইড করে ফেললাম যে মিশকাকে আমি এই স্কুলটাতেই অ্যাডমিশন করাবো। আসলে কি বলুন তো, আমি মনে করি যে কোনো স্কুলই ভালো পড়াশোনা করায়, সব স্কুলেই ভালো পড়াশোনা হয়। যদি স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করব মনে করে, তাহলে কোনো স্কুলই খারাপ নয়। তবে হ্যাঁ, আমি যেটুকুনি দেখি যে স্কুলের এনভায়রনমেন্টটা কেমন। স্কুলের এনভায়রনমেন্ট বা স্কুলের যেটা পরিবেশ বলা হয়, সেটা যদি খুব সুন্দর হয় না, তাহলে স্টুডেন্টরা নিজেদেরকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এইটা আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য হয়েছে। আমার মিশকা এই স্কুলটাকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছে, এবং এই স্কুলে যতজন আছেন, টিচার বলুন, স্টুডেন্টস বলুন, স্টাফস বলুন, সবাই মিশকাকে প্রচণ্ড ভালোবাসে। বলতে পারেন এই স্কুলটা আমার মিশকার সেকেন্ড হোমের মতো। ও ভীষণ ভালোবাসে স্কুলে আসতে। তবে আজ সারাদিনটা বেশ ভালো কাটলেও দিনের শেষে এসে মনটা খুব খারাপ হয়ে গেল জানেন। এই ঘরের মধ্যে আমার মেয়ের সাথে আরেকটি যে বাচ্চা মেয়েকে দেখছেন খেলা করছে, সেই মেয়েটির নাম হলো আনায়া, আমার মেয়ের খুব ভালো বন্ধু। আর আনায়ের মা আবার হেনা, সেও আমার খুব ভালো বন্ধু। মন খারাপের কারণটা হলো যে আনায়া এই স্কুলটা ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছে। ও আর পরের ক্লাস থেকে আমাদের মেয়েদের সাথে পড়বে না। ও চলে যাচ্ছে শুনে মনটা এত খারাপ হয়ে গেল না যে কি বলবো। আনায়া নিজেও বুঝতে পারছে না যে পরের ক্লাস থেকে আর ও এই বন্ধুগুলোকে একসাথে ক্লাসে পাবে না। কিন্তু যেদিন বুঝতে পারলো যে ওরা আর একসাথে এক ক্লাসে পড়বে না, সেদিন ওদের মনগুলো খুব খারাপ হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখনও সবাই টাচে আছি বটে, তবে সেই রেগুলার দেখা হওয়া, আড্ডা মারা, একসাথে বাচ্চাগুলোর খেলা করা, সেইগুলো তো আর হচ্ছে না। খুব মিস করি ওকে, আমরা খুব মিস করি। হয়তো এই ছোটো ছোটো ঘটনাগুলো থেকেই আমাদের ছেলেমেয়েরা শিখবে যে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়।
দ্য অনলি কনস্ট্যান্ট ইজ চেঞ্জ। তাই ভালো খারাপ জীবনে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে, কোনো কিছুর জন্য থেমে পড়লে হবে না। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমাদের ছেলেমেয়েরা এইভাবেই টুকটুক করে জীবনে এগিয়ে যেতে পারে, বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর দেখতে থাকুন মিষ্টি মিশকা।